তারপর কি হালচাল করিম চাচা? রামু কাকা এখনো আসেনি? না, সে তো এখনো আসেনি। এমনিতেই শীতের রাত, প্রচন্ড কুয়াশা, তার মধ্যে এত রাত করে কেন রামু কাকা? সেটাই তো বলছি, তাড়াতাড়ি আসতে বলেছি, এত দেরি যে করে কেন সেটাই বুঝি না। এই করিম চাচার দোকানে প্রত্যেক দিন রাত্রে চা খেতে আসে রামু মাইতি আর বাবু রায় চৌধুরী। এই দুজন প্রত্যেক রাতে এইখানে চা খাবে, তারপর বাড়ি ফিরে যায়। আসলে এরা দুইজনই রিটায়ার হয়েছে চাকরি থেকে। সন্ধ্যার পর তারা বেরিয়ে পড়ে। এই করিম চাচার দোকানে চা খেয়ে তারা গন্তব্যস্থলে বেরিয়ে পড়ে। তাদের প্রত্যেক দিনের শখ, রাতেই তারা স্কুটার নিয়ে ঘুরে বেড়ায়। আজ এ গ্রাম, কাল ও গ্রাম, এইভাবেই ঘুরে বেড়ায় তারা। অবসর সময়ে ঘুরে বেড়ানোটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। বলতে বলতেই রামু মাইতি উপস্থিত। আরেকটা স্কুটারে করে উপস্থিত রামু মাইতি। এই ব্যাপার বাবু, কতক্ষণ আগে এসেছো? আজ একটু আমার দেরি হয়ে গেল। করিম চাচার দোকানে ঠান্ডা কুয়াশার রাতে চায়ে চুমুক দিয়ে বেশ মজা অনুভব করলো দুইজন। চায়ের কাপটা শেষ করে তারা এবার গন্তব্যস্থলে বেরোবে। আজকে তোমরা কোন দিকে যাইবা? আজ ভাবছি শ্মশানের ব্রিজটা পার করে নবগ্রামে যাব। ওই সাইডটাতে একটু যাব ভাবছি। সে ঠিক আছে, কিন্তু একটা কথা কই, ওই শ্মশানের ব্রিজটার ওইখানে একটু গন্ডগোল আছে। ব্রিজে পার হওয়া আসা যাওয়া বেশি রাত কইরো না। ওই ব্রিজে নাকি কি সব ওই আত্মা পেতাত্মার ব্যাপার আছে। আল্লাহ না করুক তোমাকে কোনো বিপদ না হয়। আরে ওসব বাদ দাও করিম ভাই, এখনকার দিনে ওসব নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না। ভূত পিচেস ওসব উঠে গেছে, এই জামানাতে ওসব আর নেই। আর তাছাড়া আমরা দুজনে আছি, ওসব কোনো ভয়টই আমাদের নেই। কত গ্রামে ঘুরে বেড়াচ্ছি, কোনো চিন্তা নেই, আমাদের কোনো কিচ্ছু হবে না। সেইটা ঠিক আছে, তবে একটু সাবধানে যাইও। ওই ব্রিজে থাইমই না, স্কুটার চালিয়ে দিবা, ব্রিজ পার করে দরকার হলে দাঁড়াবা, ব্রিজে কোনো সময়ও দাঁড়াইবা না। সেখানে একটু সমস্যা আছে, আমার কথা একটু শুইন। এমনিতেই শীতের রাত, তার উপর আবার ঘন কুয়াশা, তাই রাস্তা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছিল না। তাই স্কুটারের স্পিডটা একটু সাধ্যের মধ্যেই রাখছিল রামু এবং বাবু। এই ঠান্ডার রাতে কুয়াশার মধ্যে ঘুরে বেড়ানো যে কতটা মজাদার, সেটা যারা যায় তারাই জানবে। বেশিরভাগ লোক ঠান্ডাতে ভয়ে বেরোবেই না, কিন্তু যারা এই ঠান্ডাকে উপভোগ করতে চায় তারা কিন্তু ঠিক বেরিয়ে পড়েছে বা বেরিয়ে পড়ে। চলতে চলতে তারা সেই ব্রিজটার কাছাকাছিতে এসে পৌঁছে গেছে। শ্মশান সংলগ্ন এই ব্রিজ, বহু পুরনো ব্রিজ। এই ব্রিজে রাতের বেলা তেমন কেউ আসে না। রাত 8টা 9টা পর্যন্ত ঠিক আছে, তারপর এখানে কেউ আর যেতে চায় না।
বাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9:25। রামু কাকা, এই সেই ব্রিজ? এই ব্রিজের কথাই বলছিল করিম চাচা। আরে চলো তো দেখি, ওসব বাদ দাও হেয়ালি কথাগুলো। চলো তাড়াতাড়ি ঘুরে আসতে হবে, 10টা-11টার মধ্যে আবার ফিরতে হবে এই রাস্তা দিয়ে। চলো। আবার তাদের যাত্রা শুরু হলো। একজন অপরজনের থেকে মোটামুটি 50 গজ দূরে রইল, কিন্তু কুয়াশা ঠিকমতো দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবু আগে চলছে, পেছনে পেছনে আসছে রামু কাকা। ব্রিজের মাঝখানে আসার পর রামু কাকা কিছু একটা দেখে বিস্ময় প্রকাশ করল। যখন ব্রিজটা পার হয়ে আসলো, ব্রিজটা পার করে আসার পর রামু কাকা বাবুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি ওই সেই ব্রিজে কাউকে তোমার পেছনে বসিয়েছিলে নাকি? কারণ আমি অন্ধকারে কুয়াশায় কিছুই দেখতে পারছিলাম না, তার উপর আমি 50 গজ দূরে ছিলাম, কিছু দেখা যাচ্ছে না। তুমি কি কাউকে লিফট দিয়েছিলে নাকি? কাউকে চড়িয়েছিলে নাকি তোমার ওই স্কুটারের পেছনে? এবার বিস্ময় প্রকাশ করলো বাবু। আরে বলো কি, কোনোভাবেই না, আমি তো একাই আসছিলাম, আমি তো কাউকে জড়াইনি। কেন, কি হয়েছে? এবার রামু কাকা কিন্তু চিন্তার মধ্যে পড়ল। তার চোখে পড়েছিল বাবুর পেছনে কেউ একজন আছে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। তারা আবার বেরিয়ে পড়ল। রাত 11টা, তাদের দুজনের ভ্রমণ শেষ। এবার তারা ফিরছে, সেই রাস্তা দিয়েই ফিরছে। তাদের ফিরতে হবে সেই শ্মশান সংলগ্ন সেই ব্রিজটা দিয়ে। এবার কিন্তু কুয়াশাটা একদম জমে উঠেছে, মানে একদম অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। দুজনে আসছে। রামু কাকার মনে একটা দুশ্চিন্তা এবার এসেছে, কারণ যখন তারা আসে তখন বাবুর পেছনে একজন বসেছিল, এমন একটা অনুভব করেছিল রামু কাকা। এখন ফিরছে, এখন কি আবার সেই দৃশ্য দেখতে পাবে রামু কাকা? এবার বাবু চিন্তা করছে, রামু কাকা বলেছিল তার পেছনে নাকি কেউ বসেছিল, সত্যিই কি বসেছিল? এই দুশ্চিন্তার মধ্যে তারা ব্রিজে প্রবেশ করেছে, তারা আসছে। চারিপাশটা কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ, রাস্তায় কেউ নেই। রাতের শিকারী পেঁচা ডাকছে, শেয়াল ডাকছে, দূরে কোথাও কুকুরও ডাকছে। পরিবেশটা ভুতুরে না হলেও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ব্রিজের মাঝখানে আসার পর হঠাৎ বাবু দেখল রামু কাকার পেছনে একজন বসে রয়েছে। এ রামু কাকা, এ রামু কাকা, তোমার পেছনে মনে হয় কেউ আছে। এবার রামু কাকা বাবুর পেছনে তাকালো। এ কি বাবু, তোমার পেছনেও তো কে যেন বসে রয়েছে। এবার বুঝতে অসুবিধা হলো না, তারা একটা ফাঁদে পড়েছে। যে ব্যক্তি পেছনে বসে রয়েছে, দুজনের পেছনে একই ব্যক্তি বসে রয়েছে। যে ব্যক্তি বসে রয়েছে তার মুখটা নীল, চোখটা লাল না। তাদের বুঝতে অসুবিধা হলো না, তারা ভূতের বলছিলাম কি, আপনি কোথা থেকে উঠেছেন? নামুন, নেমে যান, নেমে যান, নামুন। আপনি আপনি কোথায় উঠলেন? আপনি নেমে যান, আপনি নামছেন না কেন?
ব্রিজটা আমার। জাপটে গলা চিপে ধরলো বাবু এবং রামু। এবার স্কুটারের স্পিড প্রচন্ড বেড়ে গিয়েছে। আজ তোদের মেরেই ফেলবো, আজ তোদের মেরেই ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মেরে ফেলবো। স্কুটারের স্পিড এতটাই বেড়ে গেল, ব্রিজের শেষ প্রান্তে এসে দুজনেই অ্যাক্সিডেন্ট করে বসে। তাদের যখন চোখ খুলল, তারা দেখল গ্রামবাসী তাদের ঘিরে রেখেছে। এ যাত্রায় বাইসে গেলেন। এই ব্রিজে রাতে কেউ আসে না, কেউ না।